গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আপনাদের দেখাতে চলেছি ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের একটা কেস। তাহলে সবার প্রথমে জেনে নেওয়া যাক ফ্রোজেন শোল্ডার কাকে বলা হয় বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা কী জিনিস। তাহলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হলো একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্টের নড়াচড়া সীমিত হয়ে যায় এবং এতে ব্যথা এবং শক্ত অনুভূতি হয়। এটি সাধারণত শুরু হয় ধীরে ধীরে এবং সময়ের সাথে সাথে এর অবস্থাটা আরও খারাপ হতে থাকে, ঠিক আছে। এবং সঠিক চিকিৎসা প্রয়োগ করলে এটা ধীরে ধীরে ভালো হয়, এটাই বলছে আমাদের বইপত্রে। তাহলে এর লক্ষণগুলো কি কি? এর লক্ষণগুলো হচ্ছে ব্যথা, কাঁধ শক্ত হয়ে যাওয়া এবং মুভমেন্ট সীমাবদ্ধ হয়ে যাওয়া, মানে যেমন হাতটা তোলা এবং হাতটা পিছনের দিকে ঘোরানো, এই জিনিসগুলো সীমাবদ্ধ হয়ে যাবে, যে হাতটা বেশি উপরে তোলা যাবে না এবং পিছনের দিকে বেশিটা ঘোরানো যাবে না। তাহলে এর কারণগুলো কি কি? এর কারণ হচ্ছে কাঁধের জয়েন্টের চারপাশে টিস্যু শক্ত হয়ে যাওয়া, দীর্ঘ সময় কাঁধ অস্থির বা নড়াচড়া না করলে এটা হতে পারে, এবং এটা অনেক সময় সুগারের পেশেন্টদেরও হতে পারে এটা। এবং এর চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, ব্যথার ওষুধ, ইনজেকশন, এবং গুরুতর ক্ষেত্রে এটা অপারেশনও করতে হতে পারে, এমনও কেস দেখা যায়। তাহলে আমি এখানে দেখাচ্ছি যে এই ঘটনাটা কি ঘটে এখানে। তাহলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাপুলা এবং হিউমেরাস বোনের মধ্যে যে শোল্ডার ক্যাপসুলটা রয়েছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি শোল্ডার ক্যাপসুল, এখানেও দেখতে পাচ্ছি এই যে থিক অ্যান্ড ইনফ্লামড ক্যাপসুল। তাহলে এই ক্যাপসুল এটা যখন ইনফ্লামেশন হয় এবং এর শক্ত হয়ে যায়, এর ফ্লেক্সিবিলিটি যখন লস হয়ে যায়, তখন এই সমস্যাটা হয়। তাহলে মিস্টার আইয়ুব সাহেব, বয়স মোটামুটি 55 বছর, এনার ছিল রাইট ফ্রোজেন শোল্ডার। তো আইয়ুব সাহেব, আপনার এই কাঁধের ব্যথাটা কতদিন থেকে ছিল? 5-6 মাহিনা থেকে। এর জন্য আপনি চিকিৎসা করেছিলেন? হ্যাঁ, এলোপ্যাথিক চিকিৎসা করেছেন। আর কি করেছেন? ফিজিওথেরাপিও করেছেন। তাতে রেজাল্ট কি ছিল? তাতে কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তাহলে হাতটা কত দূর উঠানো যাচ্ছিল এটা বলুন আপনি আমাকে। হালকা উঠছিল, আচ্ছা, কষ্ট করে উঠাতে হচ্ছিল। তো আপনাকে যে আমরা ওষুধটা প্রয়োগ করলাম, এটা তো একবার ওষুধ দিয়েছি, আরেকবার দিয়েছিলাম প্রোস্টেটাইটিসের জন্য। তো যাই হোক, ওষুধটা নেওয়ার পরে কতটা রিলিফ পেয়েছেন আপনি? ঝামেলা শেষ না? তাহলে এখানে আমরা ওষুধ প্রয়োগ করেছিলাম লাইকোপোডিয়াম। হাতটা তুলে দেখান, হাতটা তুলতে পারছেন কিনা? হ্যাঁ, এই তো হাতটা তুলতে পারছেন। তাহলে এইখানে আমরা ওষুধ প্রয়োগ করেছিলাম। তাহলে আমরা ফ্রোজেন শোল্ডার, আমরা এখানে ওষুধ করেছিলাম মেডোরিনাম ফলোড বাই লাইকোপোডিয়াম। তাহলে এখানে বোঝা গেল যে সঠিক ওষুধ যদি নির্বাচন হয়, সঠিক ওষুধ নির্বাচন হলে সমস্যা একবারও সেরে যেতে পারে। তার মানে কি এটা একবারে সারলো? এর পেছনে প্রধান কারণটা হচ্ছে কি, যে সমস্যাটা বেশি দিনের পুরাতন ছিল না, মাত্র 6-7 মাস, তাই তো? এবং ওষুধ নির্বাচনটা এখানে ঠিক ছিল। সো ফ্রেন্ড, এখানে আমরা ওষুধ নির্বাচন করেছিলাম লাইকোপোডিয়াম এখানে সিলেক্ট করা হয়েছিল লাইকোপোডিয়ামের জেনারেল সিমটমগুলোর উপর নির্ভর করে। তাহলে আশা করি কেসটা আপনারা বুঝতে পেরেছেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।